लेट्स कम बैक टू माई चैनल लार्न इंग्लिश उइथ विश्वजित सर। तो देखो আমি আজকে প্যাসিভ ভয়েসের পার্ট 2 শেখাতে যাচ্ছি। তো 10টা টাইপ আগে দেওয়া হয়ে গেছিল, আজকে বাকিটা দিচ্ছি। তো দেখো, উই শ হিম ওপেনিং দ্য ডোর, এটা হচ্ছে তোমার একটা পার্টিসিপেল। তো পার্টিসিপেলের প্যাসিভ ভয়েস যদি থাকে তো কীভাবে চেঞ্জ করবে? তো এইভাবে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে নেবে। যেমন উই শ দ্য ডোর, দ্য ডোর, তারভাবে এটাকে বিং ওপেন্ড করতে হবে। বিং ওপেন্ড, বিং ওপেন্ড বাই, বিং ওপেন্ড বাই, এই হিমটা হিমে থেকে যাবে, বিং ওপেন্ড বাই হিম। ওকে, তারপরে দেখো প্যাসিভ অফ ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। দে প্রপোজড টু বিল্ড এ ড্যাম ফর ইরিগেশন, তারা সেচ করার জন্য একটা ড্যাম নির্মাণ করার জন্য প্রস্তাব দিল। তাহলে এটা শুধু এইটুকুর প্যাসিভ ভয়েস হবে, দে প্রপোজড। তো এটা কী করতে হবে? যদি পাস্ট টেন্স থাকে, ইট ওয়াজ প্রপোজড, ইট ওয়াজ প্রপোজড, ইট ওয়াজ প্রপোজড। ওকে, আর বাই দেম করার প্রয়োজন নেই, ইট ওয়াজ প্রপোজড, কারণ যখন মিনিংটা এটা অটোমেটিক এটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য দরকার নেই। অতএব ইট ওয়াজ প্রপোজড টু বিল্ড এ ড্যাম ফর ইরিগেশন, irrigation, irrigation, irrigation means সেচ, ইরিগেশন। তো এইভাবে করবে। তারপরে হচ্ছে প্যাসিভ অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কীভাবে করবে? যদি দেয়ার দিয়ে শুরু থাকে, তো দেখো, তো করতে হবে দেয়ার ইজ no time, there is no time to be wasted, to be wasted, এই করবে, it wasted to be wasted করে দিতে হবে। ওকে, এটাকে নোট ডাউন করে নাও। আর এটা ইট ওয়াজ প্রপোজড হয়ে গেল, নোট ডাউন। এভাবে যদি তোমরা করতে থাকো তাহলে অবশ্যই শিখবে। শুধু টাইপ শেখানো হচ্ছে। ওকে, এটা ক্লাস 10-এর স্টুডেন্টের খুবই প্রয়োজনীয়। আর নেক্সট ওয়ান দেখো, তারপর আছে নাম্বার 4, হি ডিড ইট himself, he did it himself, he washed the clothes himself. ওকে, হি থাকলে হিমসেলফ হয়, আই থাকলে মাইসেলফ হয়, ব্যাস। এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে কীভাবে করতে হবে? তো দেখো, এটা হবে প্যাসিভ। হি, এদিক থেকে করে নেবে, ইট ওয়াজ ডান, ইট ওয়াজ ডান, ইট ওয়াজ ডান বাই হিমসেলফ, বাই হিমসেলফ, এইভাবে করবে। এটা অনেক ক্ষেত্রে কনফিউশন হয়ে যায়, কারণ দেখো এখানে হি আছে, যদি এরকম করতে চাও ইট ওয়াজ ডান বাই হিমসেলফ, তাহলে পুরোটাই ভুল হয়ে যাবে। অতএব তোমাদের করতে হবে এইটাই হি, এই হিমসেলফটা তো হি এর জন্যই হয়েছে। ওকে, তাহলে একটি জিনিস লিখতে হবে, একটির মধ্যে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে লিখতে হবে। তো ইট ওয়াজ ডান বাই হিমসেলফ, এটি তার নিজের থেকেই করা হয়েছিল। ওকে, নোট ডাউন করে নাও। এরকম যদি মাই সেলফ থাকে, দেম সেলফ থাকে, ইয়োর সেলফ থাকে, সব এই পদ্ধতিতে হবে। নেক্সট ওয়ান,
একটু একটু টাইপের ভেরিয়েশন আছে, এটা লিখতে হবে তোমাদেরকে। নাম্বার 5, তারপরে যদি থাকে এরকম, দে wanted to pluck mangoes, ধরো এরকম যদি থাকে, তারা আম পাড়তে চেয়েছিল, দে ওয়ান্টেড টু প্লাক ম্যাঙ্গোজ। তো এটাও তো দেখো প্যাসিভ অফ ইনফিনিটিভ আছে, এটা দেয়ারের মতন নয়, কিন্তু এটা কীভাবে করতে হবে, তো প্যাসিভ তে হবে ম্যাঙ্গোজ। যদি বলি ম্যাঙ্গোজ ওয়ার ওয়ান্টেড বাই দেম টু প্লাক, টু হবে মিনিং, তো তখন দেখো ভুল মানে বেরোবে। তাহলে তোমাকে করতে হবে তাহারা আম পাড়তে চেয়েছিল, তো তাদের দ্বারা আম পাড়তে চাওয়া হয়েছিল, ঠিক এই তারই ট্রান্সলেশন করে দাও। ওকে, তাহলে ম্যাঙ্গোজ ওয়ার, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাহলে ওয়ার হয়ে যাবে, ওয়ার ম্যাঙ্গোজ ওয়ার ওয়ান্টেড টু বি প্লাকড। এখানে প্যাসিভ ভয়েস করতে হলো, ওয়ানটাকে ওয়ার ওয়ান্টেড করতে হলো, আর এখানে হিসাবে বলা যায় তো ডবল প্যাসিভ আছে। তো দেখো এখানে ওয়ানটাকে ওয়ার ওয়ান্টেড করতে হলো ম্যাঙ্গোজের অনুসারে, আর টু প্লাকটাকে টু বি প্লাকড করতে হবে। তো ম্যাঙ্গোজ ওয়ার ওয়ান্টেড টু বি প্লাকড। ওকে, টু বি প্লাকড by them, তাদের দ্বারা আম। নেক্সট ওয়ান, তারপর আছে having done this, এটা করে I will go home, এটা করে আমি বাড়ি যাব। তাহলে কিভাবে করবে, তো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাভিং ডান দিস। যদি হ্যাভিং ডান থাকতো তাহলে পার্টিসিপল শুধু হয়ে যেত, পার্টিসিপল ফ্রেজ মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু এখানে দিস আরও অ্যাড করা আছে তাহলে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো হ্যাভিং ডান দিসের কীভাবে হবে, তো এটা করতে হবে তোমাকে প্যাসিভ ভয়েস এইভাবে, হ্যাভিং বিন ডান দিস। ওকে, হ্যাভিং বিন ডান, having been done this, I will go home, তাহলে কীভাবে হলো, এটা হচ্ছে এটা করে আমি বাড়ি যাব, আর এটা হচ্ছে এটা করে যাওয়ার পর, মানে এটা করে নেওয়া হওয়ার পর, মানে এটা তারপর আমি বাড়ি যাব। ওকে, তো এইভাবে করতে থাকবে তোমরা। তো যদি এইভাবে করতে থাকো, আরও নেক্সট ভিডিওতে আরও অনেক টাইপ দেবো, তাহলে তোমরা ভিডিওটাকে ফলো করবে। আর যত রকম ভয়েসের টাইপস আছে, এখন এতে তো ভালো করে শেখানো যায় না, কিন্তু যারা 10-এর স্টুডেন্ট তারা অবশ্যই উপকৃত হবে। আর যদি কোনো এবিটিতে আরও যদি কিছু বাড়তি টাইপ থাকে সেটা এবিটিতে পেয়ে যাবে, আর যখন নতুন টেক্সট পেপার বেরোবে তখন নতুন থেকে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।